নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো এক ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের টপিকে রয়েছে বাগান বিলাস। আমি বাগান বিলাসের ওভারভিউ দেবো এবং আজকে আমার বাগান বিলাসের ভার্মি ডে, মানে আজকে আমি আমার যাবতীয় যা বাগান বিলাস আছে প্রত্যেকটা গাছে ভার্মি কম্পোস্ট দেবো। আমি আপাতত এখন ক্যালিফোর্নিয়া গোল্ডের পাশে বসে আছি। দেখো কীরকম পরিমাণে ফুল হয়েছে এবং উপরে দেখো কীরকম ভাবে ক্যালিফোর্নিয়া গোল্ড রয়েছে। এ পাশে রয়েছে পার্থ। দেখো পার্থকে ভাবলাম আমি কাটাই ছাটাই করে দেবো, কিন্তু এত পরিমাণে যে পার্থ ফুল দেওয়া শুরু করেছে আমি কিন্তু সেই পরিস্থিতিটা তৈরি হচ্ছে না যে আমি কাটবো। দেখো এই পরিমাণে ফুল ধরে আছে পার্থতে, আমি কি করে কাটতে পারি? তো যাই হোক, আজকে আমি ভার্মি কম্পোস্ট দেবো। তো ভার্মি কম্পোস্ট আমি সদ্য কিনে নিয়ে এসেছি একটা জায়গা থেকে, খুবই ভালো মানের ভার্মি কম্পোস্ট। তো তোমাদের ভার্মি কম্পোস্ট সম্বন্ধে একটু আইডিয়া দেবো, তারপরে আমি ভার্মি কম্পোস্টটা দেবো, আরও কিছু বিস্তারিত বোগেনভিলা নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা দেখো, আমি এখানে মোটামুটি হাফ বালতি থেকে বেশি ভার্মি কম্পোস্ট নিয়েছি। আমি প্রতিটা বোগেনভিলাতে আজকে ভার্মি কম্পোস্ট দেবো। এর আগে আমি এটি খাবার দিয়েছিলাম, সেই খাবারটা নিয়েও তোমাদের আমি বলবো। তো এই যে ভার্মি কম্পোস্ট, এটা প্রতিটা গাছের জন্য কিন্তু খুবই ভালো একটি উপাদান। ভার্মি কম্পোস্টকে আমরা মানে কেঁচো সার বলে থাকি, তোমরা অনেকেই জেনে থাকবে, অনেকেই ব্যবহার করো। তো মূলত এই ভার্মি কম্পোস্ট 3 ধরনের হয়। হ্যাঁ, ভার্মি কম্পোস্ট আবার ধরন রয়েছে। কিরকম ভাবে? এই যে ভার্মি কম্পোস্টটা দেখতে পাচ্ছ, এটা সব থেকে উন্নত মানের। গোবর যেগুলো হয় সেই গোবরের উপরে কেঁচো ছেড়ে দেওয়া হয়। আবার কি হয়, এই যে পাতা পচা, সবজি পচা, এর উপরে কেঁচো ছেড়েও কিন্তু ভার্মি কম্পোস্ট করা হয়। মানে সেই কেঁচোগুলো পাতা এবং সবজির বিভিন্ন উপাদান খেয়ে মানে যে কম্পোস্টটা তৈরি করে সেটা এক ধরনের কম্পোস্ট হয়। সেটার গুণগত মান কিন্তু কম, গোবরের গুণগত মান বেশি। আর একটা ধরনেরও হয়, সেটা হচ্ছে শহরের বর্জ্য পদার্থ, বিভিন্ন রকম উপাদান, যেটাকে আমরা সিটি কম্পোস্ট বলছি। সেটা কিন্তু এক ধরনের কম্পোস্ট, সেটা কিন্তু এর গুণগত মান অনেকটাই কম। যেটা এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম 280 টাকায় 50 কেজি। হ্যাঁ, সিটি কম্পোস্টের দাম সেই জন্যই কম, কারণ ওর গুণগত মানটাও কম থাকে। এই যে ভার্মি কম্পোস্ট, এটা কিন্তু গোবর থেকে প্রস্তুত, তো এর গুণগত মান অনেক অনেক বেটার। ঠিক আছে, তো এই ভার্মি কম্পোস্ট আমরা প্রতিটা গাছে দেবো। আমার পাশে দেখো রয়েছে রুবি, জ্বলছে, পুরো লিটারেলি জ্বলছে, এত সুন্দর কালার। কাছে থেকে দেখাই, জাস্ট দেখো কি রকম পরিমাণে ফুল হচ্ছে। পেছনে রয়েছে দেখো শুভ্রা, আমি শুভ্রাকেও ভেবেছিলাম কেটে দেবো। দেখো এই রকম পরিমাণে যদি ফুল আসে আমি কি করে কাটতে পারি বলো? এপাশে রয়েছে লীলা কুইন, দেখো এর কালার কিরকম ফুটছে। বন্ধুরা দেখো ভার্মির যে গুণগত মান তোমরা দেখে বুঝতে পারছো কীরকম। তো কম্পোস্ট আরও ভালোভাবে চেনা যায় কি করে? আমরা এরকম করে একটা ঝুরঝুরে ব্যাপার থাকবে কম্পোস্টের ভিতরে। কম্পোস্টকে কি ডিরেক্ট রোদে কিন্তু শুকোতে হয় না, আমরা এমন জায়গাতে রাখবো যেখানে ডিরেক্ট রোদ পাচ্ছে না কিন্তু আলো পাচ্ছে। ঠিক আছে, সেরকম জায়গায় মোটামুটি যদি একদিন রেখে দিই তাহলে এরকম কম্পোস্ট ঝুরঝুরে হয়ে যাবে। তো দেখো আমি কম্পোস্ট এরকম করে যদি ছেড়ে দিই, দেখো এরকম করে ভেঙে যাবে, এই ব্যাপারটা থাকতে হবে। এবারে আমরা এক মুঠো করে প্রতিটা টবে দেব। যদি এরকম বড়, দেখো এটা 12 ইঞ্চি টবে রয়েছে রুবি, আমরা কি করব, এর গোড়াতে আমরা এক মুঠো দিয়ে দেবো, জাস্ট দেবো, দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেবো। দেখো এই পাশে রয়েছে শুভ্রা, শুভ্রাটাও 12 ইঞ্চি টবে রয়েছে। শুভ্রাতেও কি করব, আমরা এক মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। আজকে প্রতিটা গাছে আমি ভার্মি কম্পোস্ট দেবো। চলো দিয়ে দিই, বাস। চলো, এটাকে আমি একটা স্পেশাল খাবার দিয়েছিলাম, তো সেটা কি তোমাদের চলো দেখাই। দেখো ক্যালিফোর্নিয়া গোল্ডে রীতিমতো আবারও আগুন লেগেছে। উপরে দেখো আবারও ফুল। এখানে গ্রাফটিং যেগুলো বলেছিলাম এর আগে আনসাকসেসফুল হয়েছিলাম, এবার কিন্তু সাকসেসের একটি সম্ভাবনা রয়েছে। এখানে পালেকার আমি গ্রাফট করেছি। তো চলো মাটিতে আসা যাক। এই দেখো মাটিতে এই যে দানাগুলো দেখতে পাচ্ছ, একটা একটা কেমিক্যাল খাবার। এটা মোটামুটি আমি দিন 4 আগে দিয়েছিলাম। এটা হচ্ছে 15-15-15-09, যেটা তোমাদের আমি বলি দেওয়ার জন্য। তো এটা দিলে কি হয়, এটা দিলে গাছের গ্রোথ ভালো হয়, গাছে ফুল ভালো আসে। বোগেনভিলিয়ার প্রিয় খাবার। 15 ভাগ রয়েছে নাইট্রোজেন, 15 ভাগ ফসফরাস, 15 ভাগ পটাশিয়াম এবং 9 ভাগ সালফার। এই যে পাতাতে দেখো মানে হালকা এরকম হলুদ হয়ে যাচ্ছে, এটা কি ক্লোরোসিসের লক্ষণ। তো এই সময় দেখো পাতাতে সালফারের ঘাটতির জন্য ক্লোরোসিস হয়। এটা বেশি পরিমাণে ফুল দেওয়ার জন্য হয়। তো আমি খাবার সেই জন্য আমি এখানে প্রোভাইড করছি। আর এই দেখো যে শিকড় এরকমভাবে উপরে উঠে এসেছে, এটা উঠে এলে জানবে যে সেই টবটাকে রিপোর্ট করার প্রয়োজন। কিন্তু এই যে এত বড় পটে রয়েছে, এটাকে আমি রিপোর্ট করব না। পাশ থেকে মাটি আমি কি করব, কিছুটা তুলে নিয়ে নতুন মাটি এবং কম্পোস্ট দিয়ে ভরাট করব। ঠিক আছে, তো কি করব আমি, এটা যেহেতু অনেকটা বড় পট, আমি প্রায় 2 মুঠো 3 মুঠো ভার্মি কম্পোস্ট আমি দিয়ে দেবো। বাস, আমি জল দেওয়াটা এখন দেখাচ্ছি না, আমি আগে সব দিয়ে নিই, তারপরে তোমাদের
জল দেওয়াটা আমি দেখিয়ে দেবো কীভাবে আমি জল দিই না দিই। চলো পার্থতে দেখো কীরকম পরিমাণে ফুল ধরেছে। পার্থতেও কী করবো, সেম দেখো সব গাছে একই রকম খাবার দেওয়া আছে, এখানেও আমি দিয়ে দেবো খাবার। বাস দেখো বন্ধুরা, এটা হচ্ছে HB সিং থার্ড ক্লাস শুরু করেছে, কি পরিমাণে ফুল ধরেছে। তো এখানেও আমি আবারও সেম খাবার, এই যে ভার্মি কম্পোস্ট, এটা আমি প্রোভাইড করে দেবো টবের মাঝে। এটা আমি এক মুঠোয় দিচ্ছি। এই সময়টা কিন্তু খাবার দেওয়ার জন্য উপযুক্ত। বোগেনভিলাতে তোমরা এরকম সময়ে মিশ্র সার বলো, কম্পোস্ট বলো বা অন্যান্য খাবার, সব ধরনের খাবার কিন্তু তোমরা এই সময় দিতে পারো। দেখো এটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়ানা, এর যে অপরূপ রূপ শুরু করেছে। আমি ভেবেছিলাম যে সুফিয়া ইন্ডিয়ানাতে ফুল খুবই কম আসছে, আমি গাছটিকে রাখবো না। দেখো ওইদিকে সাদা হয়ে ফুল ধরেছে, তার সাথে দেখো এদিকে আর অন্য এক রূপ। তো সুফিয়া ইন্ডিয়ানাতেও আমি খাবার দেব, আমি এক মুঠো খাবার এরকম করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এর পাশে খুবই সুন্দর একটি আইডি রয়েছে, এই আইডিটির নাম হচ্ছে জয়া। দেখো কি সুন্দর কালার এবং কীরকমভাবে কিন্তু ফুল ধরেছে। তো তোমাদের দেখাই, দেখো অসাধারণ এর কালার এবং পাপড়িগুলো কিন্তু অনেকটাই কিন্তু বড় বড় সাইজের। তো এই যে হচ্ছে জয়ার রূপ, কীরকম রূপ তোমরা দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর একটি আইডি, এবং যদি তোমরা জয়া কালেক্ট করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। কীরকমভাবে যোগাযোগ করবে তোমাদের আমি আরেকবার জানিয়ে দিই। যারা বোগেনভিলা কিনতে চাইছো তাদের বলি, আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর 8641865829, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের বাড়ি কোথায়, লোকেশান কি আমাকে জানাবে, কোন কোন আইডিগুলো তোমরা নিতে চাইছো সেই আইডিগুলোর আমাকে লিস্ট দিয়ে দেবে। যদি নিতে চাও তাহলেই কিন্তু হোয়াটসঅ্যাপ করো, অযথা দাম জিজ্ঞেস করার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করো না। দেখো বন্ধুরা, কিছু কাটিং করেছি চারা তৈরি করার জন্য, প্রসেসিং চলছে। এদিকে দেখো এরকমভাবে আইসিইউ করা রয়েছে। একটি পুরনো গাছ কীরকম হতে পারে দেখো, এটি 2 বছরের একটি গাছ, এটির নাম হচ্ছে জাকিরানা। দেখো নিচ থেকে মোটামুটি প্রায় 12 ইঞ্চি মতো কি হবে এরকম উপরে উঠে গেছে সোজা হয়ে। এখানে অনেক ডাল ছিল, কেটে কেটে তৈরি করা হয়েছে। এখান থেকে দেখো এটা মেন লিডার ডাল, এটাকে লিডার বলছে, ঠিক আছে। এখান থেকে একটা লিডার উঠে গেছে এবং এখানে আমি লিডারটাকে কেটে দিয়েছিলাম এই জায়গাটাতে। দেখো লিডার কাটার ফলে কি এখানে একটা মোটা ডাল, এখানে একটা মোটা ডাল, এইদিকে মোটা ডাল, এরকম হয়ে যায়। এবং উপরে দেখো কি সুন্দর একটা মানে বুশি হয়েছে এবং অসংখ্য কিন্তু ডাল রয়েছে। এরকম করে কিন্তু করতে হয়, একদিনে কিন্তু হয় না, ধৈর্য ধরে করতে হবে। এটা আমার 1 বছরের একটি গাছ, মিস হল্যান্ড। দেখো ফুলগুলো দেখো স্প্ল্যাশের মতোই। স্প্ল্যাশের সাথে মিস হল্যান্ডের পার্থক্য আমিও ঠিক বুঝতে পারি না, ঠিক আছে, কিন্তু আমি এটা মিস হল্যান্ড বলে কিনেছিলাম। দেখো এপাশে রয়েছে দেখো বিশাখা। তোমাদের আমি বিশাখা এই কারণেই কিনতে বলি, দেখো কীরকম পরিমাণে কিন্তু বিশাখাতে ফুল ধরেছে। আমি বিশাখার তোমাদের কাটিং দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে 1 মাসের মধ্যেই কিন্তু ফুল চলে আসবে। দেখো বিশাখা কিন্তু একই রকমভাবে ফুল দিয়ে যাচ্ছে। কিছু আইডি রয়েছে যেগুলোতে ক্লোরোসিস হয়, তোমাদের বারবার আমি ভিডিওতে বলি। তাদের মধ্যে এই একটি আইডি হচ্ছে গ্ল্যাব্রা। গ্ল্যাব্রা গ্রুপের গ্ল্যাব্রা হোয়াইট বলো বা গ্ল্যাব্রা পার্পেল বলো, এরকমভাবে কিন্তু ক্লোরোসিস হয়, আয়রনের অভাব হয়ে যায়, সালফারের অভাব হয়ে যায়, কারণ এ প্রচুর বেশি ফুল দেয়। মানে তোমরা দেখেছিলে যে সাদা রঙের যে ফুলটা এত পরিমাণে ধরেছিল এবং এতদিন গাছে স্টে করেছিল, তারপরে কিন্তু এই সমস্যা সে ফেস করে। এর জন্য কি হয়, টবের মাটিতে আমাদের খাবার দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে কম্পোস্ট দিতে হবে, তার সাথে সালফার, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এরকম অনুখাদ্য আমাদের থাকতে হবে। বিশেষ করে গৌণ খাবার হিসাবে সালফারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরকম সময়। তো কিছুদিনের মধ্যে গাছ ঠিক হয়ে যাবে, চাপ তেমন কোনো কিছুই নেই। রোজ ভ্যালি ডিলাইট, কোনো পাতা নেই, দেখো শুধুই কিন্তু ফুল। একেও কিন্তু আমি ওই উপরে যে লম্বা লম্বা ডাল উঠে গেছে ওগুলোকে আমি শেপ দিয়ে ঠিকঠাক শেপ দেবো। আমার ম্যাক্সিমাম গাছ শেপে রয়েছে, দেখো এটাকে আবার কাটাই ছাটাই করার প্রয়োজন নেই। রোজ ভ্যালি ডিলাইটও কিন্তু নির্দিষ্ট শেপে রয়েছে। এই গাছটি যে পিভিসেন, একে আমি কাটবো কীরকমভাবে, এই যে নিচের ডালটা রয়েছে এটা কেটে দেবো, উপরটাকে একটু কেটে আমি শেপ করে দেবো। এখানে দেখো মিনি ফার্মোসা রয়েছে, একে আমি আগেই কেটে দিয়েছি, দেখো এ কিন্তু শেপেই রয়েছে, একেও আলাদা করে কাটার প্রয়োজন নেই। এখানে রয়েছে দেখো স্প্ল্যাশ বাটারফ্লাই, একেও কিন্তু কাটার প্রয়োজন পড়বে না। পালেকার দেখো কীরকমভাবে ফুটছে, অবশ্যই করে তোমরা এটা পালেকার রাখতে পারো, খুবই সুন্দর। দেখো যারা রুবি নিতে পারো না অনেকটা দামের জন্য, তারা পালেকার নিতে পারো, রুবির থেকে কিছুটা হলেও দাম কম এবং খুব সুন্দর আইডি। এই লম্বা ডালগুলোকে আমি অন্যভাবে একটা করার পরিকল্পনা রয়েছে, তো দেখি আমি রাখতেও পারি বা কেটে আমি পালেকারকে ছোটও করে দিতে পারি। দেখো বন্ধুরা, থিমাও আমার একটি পুরনো গাছ, থিমাকেও আমি শেপ দেবো, কিন্তু দেখো আবারও কিন্তু ফুল আসা শুরু হয়েছে। আর উপরে গাছগুলো আমি কাটাই ছাটাই করবো না, কারণ উপরে বড় গাছ না থাকলে আমার রাস্তা থেকে কিন্তু দেখা যায় না। তো থিমাতেও দেখো পাতা ঝরা শুরু হওয়ার ফলে নতুন নতুন কিন্তু ফুল আসা শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে থিমাও কিন্তু HB সিং এর মতোই কিন্তু ফুলে ভরে যাবে।
দেখো এদিকে রয়েছে, ওপাশে রয়েছে ক্যালিফোর্নিয়া গোল্ড, তারপরে বারবারা ক্রাস্ট, তারপরে পার্থো, ভেরা ডিপ পার্পেল, পার্পেল স্টার, তারপরে হচ্ছে মোনালিসা রেড, এবং এপাশে রয়েছে এইচবিসি। এপাশে দেখো এখানে রয়েছে বেগম সিকান্দার একদম পাশেরটা, তারপরে দেখো শুভ্রা বড় পটে রয়েছে, এদিকে রয়েছে আমার লীলা কুইন, তারপরে দেখো রয়েছে আমাদের সকলের প্রিয় রুবি, পাশে রয়েছে সানসেট অরেঞ্জ, ভেরা পিঙ্ক, তারপর রয়েছে এটা হচ্ছে মেরি পামার, এবং জাকিরানাটাকে দেখো আমি কেটে দিয়েছি, এটা আমার ছোটো জাকিরানা নিজের ইয়ে থেকে করা, এটাকে একটু বনসাই শেপ দেওয়ার দেখো চেষ্টা চলছে, এটা বেশ সুন্দর করে কাটা ছাড়াই করা হয়েছে। আমি মেরি পামারকে কাটবো, কিন্তু দেখো মেরি পামারের ফুলের সিজন কিন্তু এই সময়টা, সারা বছর কিন্তু ফুল দেবে না, কারণ এখন যদি কেটে দিই তাহলে কিন্তু আবার সামনে বছর এইরকম সময় ছাড়া ফুল পাবো না, তো সেই জন্য ফুল হচ্ছে হোক, ছাদটা ভালো লাগছে। গোড়াটা দেখো কীরকম মোটা হয়েছে, কেউ কিন্তু একদম ছোট করে আমি হার্ড প্রুন করে দেবো। আমাকে কমপ্লেন করো যে দাদা গোড়া পচে যাচ্ছে, দেখো যেগুলো সেনসিটিভ আইডি সেগুলোতে তো গোড়া পচে যায়, প্লাস নর্মাল আইডিতেও কিন্তু এই সমস্যা আমি ফেস করছি, এবং অনেকেই করছে, আমাকে কমপ্লেন করছে। দেখো এই যে রুবি, এটা ফুল ধরে আছে গাছ, কোনো সমস্যা নেই, হেলদি গাছ, কিন্তু দেখো গোড়াতে কিন্তু সমস্যা, আগে হয়েছিল রিকভারি হয়েছে, আবার আমি দেখছি এইরকম জায়গাগুলোতে দেখো, এই দেখো হালকা হালকা হয়ে শুকিয়ে যাচ্ছে, এই জায়গাটা দেখো কাঁচা আছে, কিন্তু এই জায়গাটা দেখো শুকিয়ে যাচ্ছে। তো কি হবে, তার জন্য আমরা ফাঙ্গিসাইড এরকমভাবে গুলে নেব, ঠিক আছে, এরকম করে গুলে নিয়ে তুলি তোমরা ব্যবহার করতে পারো বা ব্রাশ ব্যবহার করতে পারো, এরকম করে নিয়ে এই সকল জায়গাগুলোতে এরকম করে লাগিয়ে দেবে, গোড়াতে অবশ্যই করে দেবে। এটা কিন্তু বোগেনভিলিয়াতে করতেই হবে, যেগুলো সেনসিটিভ আইডি মোটামুটি তোমরা মাসে একবার করে করবেই, আর যেগুলো তোমার খুবই হার্ডি আইডি, যেমন পার্থতে যেমন করার দরকার পড়ে না, মেরি পামারে এই সকল রোগ হয় না, যেগুলো সেনসিটিভ সেগুলো তো অবশ্যই করে এই কাজটিকে করবে, তাহলে কিন্তু গোড়া পচে গাছ মারা কিন্তু যাবে না, নাহলে কিন্তু হঠাৎ করে গাছ ঝিমে যাবে, কোনো কিছু করার থাকবে না। বন্ধুরা ভার্মি কম্পোস্ট তো দেওয়া কমপ্লিট, এবারে আমরা জল দিয়ে দেবো, অবশ্যই করে কম্পোস্ট দেওয়ার পরে জল কিন্তু তোমাদের দিতেই হবে। তো আজকে যেমন আমি ভার্মি কম্পোস্ট দিলাম, এর আগে আমি দিয়েছিলাম এনপিকে 15-15-15-09, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো আরেকবার তোমাদের আমি রিক্যাপ করে দিই, তোমরা এইরকম সময় কোন কোন খাবার দেবে, কোন কোন খাবার দেবে না। দেখো এইরকম সময় বোগেনভিলিয়ার মাটিতে দেওয়া খাবার যদি কেমিক্যালি হয় তাহলে সেটা হবে এনপিকে 15-15-15-09, যারা পাচ্ছ না ম্যানেজ করে নাও। আর একটা হচ্ছে ডিএপি, ডায়ামোনিয়াম ফসফেট, এবং যতদিন না টেম্পারেচার 35-এর উপরে যাচ্ছে তোমরা চাইলে সিঙ্গেল সুপার ফসফেট, যেটাকে এসএসপি বলে, সেই খাবারটি দিতে পারো, কারণ এসএসপির মধ্যে থাকে ক্যালসিয়াম, সালফার এবং ফসফরাস, যেটা বোগেনভিলিয়াতে প্রয়োজন। দেখলে যে ক্লোরোসিস হয়েছে গাছে, এইরকম প্রবলেমগুলো কিন্তু সলভ করতে হেল্প করে কে? সালফার। তো অবশ্যই করে এসএসপি তোমরা এরকম টাইমে দিতে পারো, টেম্পারেচার 35-এর উপরে গেলে কিন্তু তোমরা আর সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারবে না, এই জিনিসটা বুঝতে পারলে। আর যদি তোমরা এনপিকে এইরকম সময় স্প্রে করতে চাও তাহলে কি করবে, দুটো এনপিকের কথা বলবো আমি, একটা হচ্ছে ব্যালেন্স এনপিকে, মানে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা, আর একটা এনপিকে তোমরা রাখবে এনপিকে 12-61-0, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এনপিকে 12-61-0 তোমরা গাছে স্প্রেও করতে পারো, টবের মাটিতেও দিতে পারো। এনপিকে 12-61-0 সাথে একটা জিনিস খুব ভালো যায়, সেটা হচ্ছে কি হিউমিক অ্যাসিড। এনপিকে 12-61-0 স্বার্থে তোমরা হিউমিক অ্যাসিড গুলে যদি টবের মাটিতে প্রয়োগ করো তাহলে কিন্তু খুব ভালো কাজ দেবে। এটা কখন বলো তো, যখন টেম্পারেচার মোটামুটি 35 ক্রস করছে, গাছ কষ্ট পাচ্ছে, সেরকম সময় কিন্তু তোমরা হিউমিক অ্যাসিড তোমাদের রাখতে হবে, তার সাথে তোমরা 12-61-0 কিন্তু ব্যবহার করতে পারো, সেরকম সময় খুব খুব ভালো কাজ করবে এই কম্পোজিশনটা। তো এইরকম সময় তোমরা কিছু জিনিস কিনে রাখো, সেই কোন কোন সেই জিনিসগুলো, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড তোমাদের লাগবেই, আর সিউইড গ্র্যানিউল তোমাদের কিন্তু লাগবে, বা সিউইড লিকুইড যেটা হয় সেটা। এই দুটোর মধ্যে লিকুইড হোক বা গ্র্যানিউল হোক, যেটা ইচ্ছা তোমরা নাও, যে কোনো একটা নেবে, কারণ সবাই বাজেট কিন্তু থাকে না, যদি যাদের বাজেট আছে দুটোও নিতে পারো, একটা স্প্রে করবে একটা মাটিতে দেবে, তাহলে আরও কিন্তু ভালো হয়। আর অনুখাদ্যের ঘাটতির জন্য আমরা মোবোমিন, অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড এরকম যে সকল অনুখাদ্যগুলো আছে সেই রকম অনুখাদ্য আমরা দেবো। অনেকে আছে যারা গাছ কাটাছড়াই করে দিয়েছে এবং পোকার আক্রমণ তোমরা দেখতে পাচ্ছ, যদি এরকম কোনো সমস্যা হয়, পোকাতে পাতা খেয়ে নিচ্ছে বা এরকম কোনো প্রবলেম হচ্ছে, তাহলে তোমরা পেস্টিসাইড ব্যবহার করবে, না হলে কিন্তু তেমন পেস্টিসাইডেরও প্রয়োজন নেই।
আর ফাঙ্গিসাইড কিন্তু মাসে এখন একবার করে দেবে, যখন বর্ষা শুরু হবে তখন মাসে দুবার করে দেবে। নর্মাল ফাঙ্গিসাইডই রাখবে, স্যাপ রাখতে পারো, ব্যাভিস্টিন রাখতে পারো, অ্যান্ট্রাকল রাখতে পারো। যদি গাছে প্রবলেম হয় যে গোড়া পচে যাওয়ার মতো সমস্যা যেটা তোমাদের দেখালাম, তখন তোমাদের কিন্তু কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড ব্লাইটক্স দিতে হবে। ব্লাইটক্সে কিন্তু খুব ভালো কাজ করে। অনেকে স্যাপ দিয়ে রেজাল্ট পেয়েছে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছে অনেকেই এই সমস্যা পরে আমাকে কমেন্ট করেছিল, তাদের আমি ব্লাইটক্স দিতে বলেছিলাম কিন্তু না থাকার জন্য তারা স্যাপ ব্যবহার করেছে। স্যাপ ব্যবহার করেও কিন্তু তাদের গাছ সুন্দর আছে। তো তোমরা স্যাপও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু এক্ষেত্রে ব্লাইটক্স কাজটা ভালো করে। কেমন গাছ কাটাই পরে যখন কচি পাতা বেরোবে সেরকম সময় চাইলে তোমরা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একবার চাইলে ব্যবহার করতে পারো। প্ল্যানোফিক্স করবে না, চাইলে তোমরা মিরাকুলাম করবে কেমন, বা বায়োভিটা এক্সট্রা তোমরা করতে পারো। সেক্ষেত্রে ডোজ কীরকম কতবার করে দিতে হয় এই নিয়ে কিন্তু সেপারেট ভিডিও করে দেওয়া আছে, তোমরা সেই সকল ভিডিওগুলোকে দেখে নাও, তাহলে সব প্রবলেম কিন্তু তোমাদের সলভ হয়ে যাবে। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো চলি, টাটা, আবার দেখো নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থেকো।